আপনার যদি অন্য মত থাকে অবশ্যই প্রকাশ করবেন। দেখো রাইদা, তুমি বলবার সময় নিশ্চিতভাবে বলেছো, অবশ্যই তোমরা তোমাদের দিক থেকে বিশ্লেষণ করেছো, ভাস্করদাদের জায়গায় বিশ্লেষণ করেছো, কিন্তু ভাস্করদার কথা শুনে আমার কোথাও একটা মনে হচ্ছিল যে এই তৃণমূল যে সরকারটা চলছে, এই সরকারটা কোনোদিন এই রাজ্য থেকে যাবে না, মানে এরকম একটা মনোভাব নিয়ে চলছে। আমরাও তো 7খানা সরকার চালিয়ে এসেছি, আমাদেরও এত বড় একটা সরকার, সেই সরকার ভেঙে গেল মানুষের রায়তে। ফলে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে যে কোথাও যদি মনে হয়, শক্তি মুখোপাধ্যায়ের একটা কবিতার দুর্দান্ত লাইন ছিল, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। নদী চিরকাল সোজা যাবে না, নদী কোথাও না কোথাও বাঁক নেবে, আবার নতুন করে নতুন স্রোতের উৎপত্তি হবে, নতুন পথ দিয়ে এগিয়ে চলবে। এখন 34 বছরে একটা সরকার পরিচালনা করবার পরে যদি আমরা কেউ যদি মনে করি যে কালকে রাতারাতি একটা সরকার চলে আসবে, আবার একটা সরকার ভেঙে মানুষ যাদেরকে রায় দিয়ে নিয়ে এসছে, এটা তো কোথাও অস্বীকার করবার জায়গা নেই। গণতন্ত্রে মানুষ যাদেরকে রায় দিয়েছে তাদেরকে আমরা তাদের মানুষের রায়কে শ্রদ্ধার সাথে মাথা পেতে গ্রহণ করেছি। কিন্তু তার সাথে সাথে সবচেয়ে বড় সমস্যাটা এই রাজ্যে যেটা হয়েছে, এই সরকারটা প্রতিষ্ঠা হওয়ার পরে দেখতে পাওয়া গেল সবার প্রথম যাদের হাত ধরে এরা এই সরকারটা প্রতিষ্ঠা করলো, কারণ তুমি যদি দেখতে চাও, এই যে ভোট পার্সেন্টেজের কথা বলছিলে, 1978 সাল থেকে 2006 সাল পর্যন্ত বামপন্থীদের ভোট পার্সেন্টেজ কখনো বেড়েছে কখনো কমেছে, বিরোধীরা কিন্তু কখনো শূন্য হয়ে যায়নি, বা আমরা কখনো কোথাও কিন্তু বিরোধীদের যে ভূমিকা পালন করার যে অধিকার, সেই অধিকারে হস্তক্ষেপ করেছি। এমন একাধিক পৌরসভা আছে, মানব আপনিও জানেন, যে 34 বছরে বামেরা কোনোদিনও দখল করতে পারেনি, এরকম প্রচুর ঘটনা আছে। তো স্বাভাবিকভাবে এটা দেখতে পাওয়া গেল। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখতে পাওয়া গেল লিন্ড কমিশনের মানে নিয়ম অনুযায়ী যে স্বশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে বা ইউনিভার্সিটি, কলেজ, স্কুল পরিচালন কমিটির সভাপতি, এর নির্বাচনগুলো বন্ধ হয়ে গেল। তারপর আপনি যে অঞ্চলগুলোতে কলোনি গড়ে উঠেছিল, সেই কলোনি কমিটিগুলোকে এরা ভেঙে দিল, ক্লাব সংগঠনগুলোর হাতে তারা অঞ্চল পরিচালনার দায়িত্ব দিল। সমস্যাটা কোথায় হলো, যে সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে যাওয়া। আমরা বলছি মানুষের জীবন জীবিকার জন্য অর্থের প্রয়োজন, কিন্তু সেই অর্থের যোগানটা হোক একটা সুনির্দিষ্ট পথের মধ্যে থেকে, একটা কর্মসংস্থানের মধ্যে থেকে, একটা সুন্দর রাজ্যের মধ্যে দিয়ে। এরা কি করলো, যাদের হাত ধরে সরকারে এলো, 2011 সালে বামপন্থীরা কিন্তু প্রায় 38% ভোট পেয়েছিল হেরে যাওয়ার পরেও। আর যে কংগ্রেসের ভোটকে সাথে নিয়ে এরা সরকারটা তৈরি করলো, প্রথম তারা ধ্বংস করলো কংগ্রেসকে। সেই জায়গা থেকে দাঁড়ানো শুরু হলো এই রাজ্য থেকে গণতন্ত্রটাকে শেষ করার। স্কুল কলেজের উপর আক্রমণ শুরু হলো, সাধারণ মানুষের উপর আক্রমণ শুরু হলো, এখন সর্বশেষ আক্রমণ নিজের দলের উপর, নিজের কর্মীদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে। আসলে এই রাজ্যে গণতন্ত্র নিয়ে এবার 2 নম্বর যেটা গুরুত্বপূর্ণ কথা রাখি, আমি একটু বলে নিই, সেটা হলো যে সরাসরি অর্থ হাতে পৌঁছে যাওয়া। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনি বলবেন যে এটা মমতা ব্যানার্জির উন্নয়ন নীতি, আমরা বলছি হ্যাঁ ঠিক আছে, উন্নয়ন নীতি সমস্যা নেই, মানুষের উন্নয়নের জন্য অর্থের প্রয়োজন আছে, কিন্তু আমি এখন এই রাজ্যে কর্মসংস্থান, আপনি বলবেন আমি ঠিক কি ভুল আমি জানি না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, এই যে আমি সম্মেলনের কথা বললাম আপনাদের চলছে, সেখানে কেউ কেউ আপনাদের কমরেডরাই ব্যাখ্যা করছেন যে কমিউনিস্ট পার্টি হয়ে এই ধরনের মানব কল্যাণের প্রকল্পগুলোর বিরোধিতা করাটা আদপে কিন্তু আমরা বিরোধিতা করছি না। তো আমি তোমার চ্যানেল থেকে দাঁড়িয়ে বলছি আমরা বিরোধিতা করছি না, কারণ এই রাজ্যটা তৃণমূল কংগ্রেস যে জায়গায় দাঁড় করিয়ে রেখে গেছে, আগামী দিনে যদি অন্য কোনো সরকারও আসে তার পরিস্থিতি খুব খারাপ জায়গায় যাবে। মানুষকে তো বাঁচিয়ে রাখতে হবে, ফলে অর্থের প্রয়োজন আছে। আজকে যদি তৃণমূল কংগ্রেস 2000 টাকা দেয়, আমরা বলছি এই টাকা আমরা 4000 টাকা করে দেবো, কারণ মানুষের উন্নয়নের প্রয়োজন আছে। না 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 না, আমরা বামপন্থীরা সবসময় বলেছি, ভাস্করদা বলতে দাও, আমরা একবারও বলিনি এটা ভিক্ষা। আমরা বামপন্থীরা বলেছি সরকার যখন কাউকে কোনো পদ্ধতির মধ্যে থেকে কিছু দিচ্ছে, সরকার যখন মানুষকে দিচ্ছে, সেটা পাওয়ার অধিকার সকলের আছে। এটা নিশ্চিতভাবে, এটা মানব নিশ্চিতভাবে আমি বলতে পারি যে ব্রেকিং নিউজ। তার কারণ একটা কমিউনিস্ট পার্টিতে আপনি একজন দলের কর্মী, আপনি যে কথা বলছেন সেটাতে পার্টির অনুমোদন নেই, এটা হতে পারে না। আপনি বলছেন 2000 টাকাটা যদি আগামী দিনে আপনাদের সরকার আছে 4000 করে দেবে, কারণটাও তো তোমায় বলে দিচ্ছি, মানুষের ব্রেকিং নিউজ বলা যেতে পারে যে সিপিএম আবার ক্ষমতায় এলে তারা ঘোষণা করছেন যে এই প্রকল্পে যেখানে 2000 টাকা পাওয়া যায়, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি, সেটা তারা 4000 টাকা করে দেবে। 10টা সেকেন্ড আমাকে একটু বলুন, 10টা সেকেন্ড। সেটা হলো আজকে মমতা ব্যানার্জি কোন প্রকল্পগুলো চালাচ্ছে। রেশন আগেও দেওয়া হতো, এখনো দেওয়া হচ্ছে। কি নাম দিয়ে দেওয়া হচ্ছে? একটা নতুন নাম দিয়ে দেওয়া হলো। আগেও সাইকেল দেওয়া হতো, এখনো দিচ্ছে, সবুজ সাথী নাম দিয়ে চালাচ্ছে। আগেও স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে স্টাইপেন্ড দেওয়া হতো, নানান রকম বৃত্তি দেওয়া হতো,
আজকে সেইটাতে একটা প্রকল্পের নাম দিয়ে দিচ্ছে। ফলে পুরনো জিনিসটাকেই নতুন মোড়কে, এখন কারোর কাছে কর্ম নেই, কাজ নেই, হাতে খাবে কি, গ্রামের মহিলাদের কাছে অর্থ নেই, অর্থের যোগান নেই, ফলে অর্থের যোগান তো দিতেই হবে কোনো না কোনো ভাবে। ফলে এই প্রকল্প ভুল হোক আর ঠিক হোক, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষের উন্নয়নের জন্য অর্থের প্রয়োজন। আর তাই আমরা দরকার পড়লে এই মানুষকে যতদিন পর্যন্ত এই রাজ্যটাকে আবার সঠিক জায়গায় আমরা নিয়ে আসতে না পারছি, যতদিন একটা সঠিক পদ্ধতির মধ্যে থেকে আবার না তৈরি করতে পারছি, ততদিন আমরা সরকার এলে পরে এই 2000 টাকা 4000 টাকা দেবো।